নরসিংদীতে যৌতুকের জন্য গৃহবধূকে মাথার চুল ও 2 স্তন কেটে শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও পাষণ্ড স্বামী শ্বশুর শাশুড়িকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার দুপুরে মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধনে নির্যাতিতার মা মোসাম্মদ আসিয়া বেগম বলেন, 8 বছর পূর্বে নরসিংদীর মেহেরপাড়া এলাকার লিটন মিয়ার সাথে আমার মেয়ে ইলমা আক্তারের ইসলামী বিবাহ হয়। দাম্পত্য জীবনে মাইমুনা নামক 4 বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর থেকে স্বামী লিটন মিয়া 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিল। এরই মধ্যে 2 লক্ষ টাকা দেয়া হয়। 29 এপ্রিল সকালে আরও 5 লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করেন। আমার মেয়ে যৌতুকের টাকা দিতে পারবে না বলে জানালে মেয়ের শ্বশুর শাশুড়ি ভাসুর ও দেবর সকলে মিলে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নীলফোলা জখম করে। ওই সময় আমার মেয়ের হাত পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্বামী লিটন যৌতুকের টাকা না পাওয়ায় আমার মেয়েকে যন্ত্রণা দিয়ে হত্যা করার জন্য বাসার গ্যাসের চুলা জ্বেলে তার হাতে থাকা লোহার রড গরম করে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে চামড়া পোড়া জখম করে। একই সাথে লোহার রড দিয়ে আমার মেয়ের উভয় স্তরে আঘাত করে এবং তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দিয়ে জখম করে এবং আমার মেয়ের মাথার চুল কেটে ফেলে। খবর পেয়ে আমার মেয়েকে হাত পা বাঁধা মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। এ ঘটনায় মাদপতি থানায় স্বামীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু এখনও আসামি গ্রেফতার হয়নি। এরই প্রতিবাদে আজ রোববার এই মানববন্ধন করা হয়। লিখিত মামলা করছি আমরা।